আমরা যখনই অর্থনৈতিক পরিবর্তনের কথা বলি অর্থনৈতিক চালকগুলোকে প্রাধান্য দিই। বাংলাদেশের পরিবর্তনের অন্যতম একটি চালক ছিল যেটার সাথে আমাদের মুক্তিযুদ্ধ জড়িত, সেটা হচ্ছে আমি যেটা বলেছি ব্যক্তিত্বের বিপ্লব, পার্সোনালিটি রেভলিউশন। আমাদের সাধারণ মানুষের এই যে একটা অ্যাসপিরেশনাল মাইন্ডসেটের কারণে আমাদের এই রেজিলিয়েন্স তৈরি হয়েছে, শত বিপদের মধ্যেও আগাবার স্পৃহাটা অক্ষুণ্ণ থেকেছে, এটা একটা তুলে ধরেছি। আরেকটি ভাবে দেখার চেষ্টা করেছি যে থ্রু দি লেন্স অফ টার্নিং পয়েন্টস, যে ধারাবাহিকতা আছে, আর হ্যাজ দেয়ার বিন টার্নিং পয়েন্টস। এবং টার্নিং পয়েন্টস আমি দুটো জিনিস হাইলাইট করতে চাচ্ছি, যে আমাদের দেশে এই যে 50 এখন তো 53 হয়ে গেল, এই দীর্ঘকালে একটা অনেক ধরনের টার্নিং পয়েন্টস হয়তো ছিল, বাট যে টার্নিং পয়েন্টসটা আমি হাইলাইট করতে চাচ্ছি যে আমাদের অগ্রযাত্রাটা এক ধরনের একটা ইনক্লুসিভ ভিশনের মাধ্যমে এগিয়েছিল, ইনক্লুসিভ ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ। ওইটা হ্যাজ ট্রানজিটেড টু টার্ন টু এ এক্সক্লুশনারি ভিশন। এই যে ফ্রম এন ইনক্লুসিভ ভিশন টু এন এক্সক্লুসিভ ভিশন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কমেন্ট অন বাংলাদেশের যে জার্নি। এবং এই ইনক্লুসিভ এক্সক্লুশন যে হলো তার এই চেহারাগুলো কী কী সেগুলো যদি বলি, যে এখন প্রবৃদ্ধি হচ্ছে, প্রবৃদ্ধির সাথে কিন্তু নিরাপত্তাহীনতা এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনারা দেখবেন যে নিরাপত্তার নানা ধরনের চেহারা আমরা দেখতে পাচ্ছি। পলিসি অ্যান্ড পলিটিক্যাল ভয়েস ইন ইকোনমিক ডিসিশন মেকিং দুটাই ইন এ ডিসিপিয়ারিং মোড আছে, এটাও একটা এক্সক্লুশনের একটা অন্যতম দিক। আরেকটি হচ্ছে শিক্ষার বিষয়টা গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা কিন্তু সেই ঔপনিবেশিক সময় থেকেই শিক্ষা ওয়াজ দ্য ড্রাইভার অফ সোশ্যাল মোবিলিটি। ইট ইজ নো লঙ্গার এ ড্রাইভার অফ সোশ্যাল মোবিলিটি, ইট ইজ ইনফ্যাক্ট নট ইজ এ ইনইকুয়ালিটি ড্রাইভার অ্যান্ড নট প্লেয়িং ইটস ডিউ রোল। এই যে আমরা যেটা যেমন বাংলাদেশ এখন আটকে গেছে সস্তা শ্রমের অর্থনীতির একটা ট্র্যাপের মধ্যে, ফিলিপিনের উদাহরণ দেওয়া হলো, ব্রাজিলের উদাহরণ দেওয়া হলো, আমরাও কিন্তু সেই ধরনের সস্তা শ্রমের অর্থনীতির ট্র্যাপের মধ্যে আটকে গেছি, তার সাথে শিক্ষা জড়িত আছে। সো আমার এগুলোর সূত্র ধরে যেটা বলতে চাই যে আগামীতে ইকোনমিক এজেন্ডা ইজ এ পলিটিক্যাল এজেন্ডা। আগামীর প্রপার ইকোনমিক এজেন্ডা যদি হতে হয়, ইট হ্যাজ টু বি পলিটিক্যাল এজেন্ডা। এবং এই পলিটিক্সের পুরো বিষয়টা আমি আমার তথ্য যেটা ইউজ করেছি, একটা টেবিল আছে করাপশন নিয়ে। ইন্টারেস্টিং যে এই যে কেন পলিটিক্যাল এজেন্ডা, করাপশনের তিনটা আসপেক্টস তুলে ধরেছি। একটা হচ্ছে করাপশন ইজ দি সোর্স অফ অতিধনী তৈরির কারখানা হিসাবে, করাপশন অ্যাজ ইম্পিউনিটি, এটার সাথে জাস্টিসের টোটাল কোলাপস একটা হয়েছে, করাপশনের মাধ্যমে আমরা বুঝতে পারি। আরেকটি হচ্ছে করাপশন আগে করাপশন কেন করতাম? আমার সুবিধার জন্য। এখন করাপশন করতে হচ্ছে আমাকে প্রোটেক্ট করার জন্য। ইটস এগেইন এ শিফট, যে নিজের সুবিধা নেই, আমার প্রোটেকশনের জন্য আমাকে করতে হচ্ছে। সো আমি শেষ করবো এটা বলে যে আগামীতে ইকোনমিক এজেন্ডা ইজ এ পলিটিক্যাল এজেন্ডা, এবং আগামীতে উই নিড নট জাস্ট political competition and restoration, we also need a very strong competition of development vision, and hopefully this book is a first step towards that, engaging in that competition. অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।